পরিষ্কার ছেলে, ভালো একটা 8-9 বছরের বাচ্চা যখন বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, ইন্নী আজওয়াকা ফানজুর মাযা তারা, হে বৎস ইসমাঈল, তোমাকে আমি জবাই করছি স্বপ্নের মাধ্যমে, তোমার সিদ্ধান্ত কি বলো। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা ইফআল মা তুমারু, হে আমার আব্বাজান, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটা পূর্ণ করুন, আমি তাতে রাজি আছি। সাদা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমি সবর এবং ধৈর্য ধারণকারী বলতে পাবেন আমাকে। তাহলে কুরবানি এমন একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস, সেই দামি জিনিস সবচেয়ে বস্তু যেটা আপনার কাছে সবচেয়ে প্রিয় সেটা আপনি দেবেন। যে জিনিসটা আপনার পছন্দ, সবচেয়ে দামি এবং মূল্যবান সেই জিনিস আপনি কুরবানি দেবেন, যাতে কানা না হয়, ন্যাংরা না হয়, কান কাটা না হয়, লেজ কাটা না হয়, মানে পায়ে দুর্বল না হয়, যে শরীরে দুর্বল না হয়, অত্যন্ত দুর্বল, অত্যন্ত শক্তিশালী এবং হৃষ্টপুষ্ট তাজা ভালো সুন্দর একটা আল্লাহর রাস্তায় কোরবানি নেবেন। কোরবানি অত্যন্ত দামি জিনিস। কোরবানি মানে হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এটা হলো আমাদের কোরবানি। আর আমরা যে কোরবানি করব, যা পরিস্থিতি আপনারা সকলে জানেন ভারতবর্ষের বা আমাদের রাজ্যের, কোরবানি করার সময় কেউ ভিডিও করবেন না, হোয়াটসঅ্যাপ দেবেন না, ফেসবুকে দেবেন না। জবাই করার সময় সমস্ত ধরনের মাংস, ঈদের সময়, জবাই করার সময় বা অন্যান্য কোনো রকমের জন্য আপনারা ছবি তুলবেন না, হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেবেন না, খুব সাবধানে। আর আবর্জনাগুলো একটা জায়গাতে ভালো করে গেড়ে পুঁতে দেবেন, যাতে অন্য কোনো মানুষের বা অন্য কোনো জায়গায় কেউ আঘাতপ্রাপ্ত না হয়। একটু সচেতন হবেন, সাবধানে থাকবেন। শেষে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলকে তোমার কোরবানি করার এবং নামাজ পড়ার, ইসলামের পথে থাকার সকলকে তৌফিক দেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আর চামড়াগুলো যদি আপনাদের অসুবিধা হয় বিক্রি করা, আমাদের মাদ্রাসায় দিয়ে দেবেন, আমরা ইনশাআল্লাহ আমরা দালাল থেকে মাদ্রাসা থেকে আমরা বিক্রি করে দেবো। আল্লাহ আমাদেরকে সকলকে হাদিস এবং কোরআন মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।